আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব যে 5 জন শিশু দোলনায় কথা বলেছেন। প্রথম শিশু হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষীদাতা। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চায়, তখন জুলাইখারই আপন চাচাতো ভাই, যার বয়স ছিল মাত্র 3 মাস, সে সাক্ষী দিয়েছিল যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। জামাটি পিছন দিক থেকেই ছেঁড়া ছিল। ইউসুফ আলাইহিস সালাম মাত্র 3 মাসের শিশুর সাক্ষীতে তিনি অপবাদ থেকে মুক্তি পেলেন। দ্বিতীয় শিশুটি হলো হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই। নাসারারা বলতো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তিনি সেই অপবাদকে খণ্ডন করার জন্য মাত্র 40 দিন বয়সে বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর ছেলে নই। যালিকা ঈসা ইবনু মারইয়াম, আমি মারিয়ামের ছেলে। ঈসা আলাইহিস সালাম নিজে সাক্ষী দেওয়ার মাধ্যমে খ্রিস্টানদের অপবাদকে খণ্ডন করলেন। তৃতীয় শিশুটি ছিলেন সাহিবু জুরাইজ। হযরত ঈসা আলাইহিস সালামের পরে বনী ইসরায়েলে একজন ইবাদতকারী ছিলেন, নাম জুরাইজ। তার মা তাকে ডেকেছিলেন, তিনি সাড়া দেন নাই। এজন্য তার মা ক্ষুব্ধ হয়ে বদদোয়া করেছিলেন, হে আল্লাহ, জুরাইজকে পতিতা মহিলার অপবাদের সাথে জড়িয়ে দিও। সেই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক পতিতা মহিলা রাকালের সাথে অপকর্ম করে একটি সন্তান জন্ম দিয়ে জুরাইজের ইবাদতখানার পাশে এসে বসে থাকলো এবং বলল, এই সন্তান জুরাইজের। এলাকাবাসী জুরাইজকে পিটালো, গালি দিল, তার খানকা ভেঙে দিল। তখন জুরাইজ 2 রাকাত সালাত পড়ে শিশুকে বললেন, মান আবুকা। শিশু বলল, আর রাই, অর্থাৎ আমার পিতা হলো রাখাল। এই শিশুর সাক্ষীর মাধ্যমে জুরাইজ অপবাদ থেকে মুক্ত হলেন। চতুর্থ শিশুটি হলো ফিরাউনের মেয়ের সেবিকার শিশু। ফিরাউনের মেয়ের সেবিকা ফিরাউনকে রব হিসেবে মানতেন না। এই কারণে ফিরাউন একটি পিতলের পাতিলে তেল গরম করে সেই সেবিকার সব সন্তানকে নিক্ষেপ করলেন। সর্বশেষ সেই সেবিকার কুলে একটি দুগ্ধপায়ী শিশু ছিল। সেই শিশুটির কারণে সেবিকা সেই পাতিলে ঝাঁপ দিতে অপ্রস্তুত ছিলেন। তখন শিশুটি বলল, ইয়া উম্মাহ, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ ফাকতাহিমি। হে আমার মা, পরকালের আযাব অপেক্ষা দুনিয়ার আযাব অনেক সহজ, তাই আপনি পাতিলে ঝাঁপ দিন। শিশুটি এই কথাটি দুধ পান করা অবস্থায় বলেছিল। পঞ্চম শিশুটি ছিল বনী ইসরায়েলের এক মহিলা, তার শিশুকে দুধ পান করাচ্ছিলেন। পাশ দিয়ে এক মহিলা যাচ্ছিল। তখন তার মা বলেছিল, আল্লাহুম্মা লা তাজআলহু মিসলাহা, হে আল্লাহ, আপনি আমার এই শিশুকে এই মহিলার মতো বানায়েন না। তখন শিশুটি দুধ পান করা বাদ দিয়ে বলল, আল্লাহুম্মা জাআলনি মিসলাহা, হে আল্লাহ, আমাকে আপনি এই মহিলার মতো বানান। কারণ ছিল, লোকেরা এই মহিলাকে বলতো জানাইতি ওয়া সারাকতি, এই মহিলা চুরি করেছে, জিনা করেছে। শিশুটি বলল, ওয়ালাম তাফআল, এই মহিলা এই কাজ করে নাই। এই শিশুটির কথার দ্বারা এই মহিলা লোকদের অপবাদ থেকে বেঁচে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা শিশুদের মাধ্যমে কথা বলিয়েছেন। এর কারণ শিশুদের কথার একটা অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা এবং গ্রাহ্যতা আছে, কারণ তারা মিথ্যা বলে না। এই জন্যই শিশুদের মাধ্যমেই বড় বড় ব্যক্তিদেরকে অপবাদ থেকে মুক্ত করেছেন। এই আলোচনাটি পাওয়া যাবে সাহিহ আল বুখারী হাদিস নাম্বার 3436 এবং মুসনাদুল ইমাম আহমদ হাদিস নাম্বার 2821।